সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তোমাদের গতদিনে বলে গিয়েছিলাম যে আজকে আমি তোমাদের কিছু নেগেটিভ শব্দ শেখাবো। নেগেটিভ শব্দ সেটা কি রকম, কোন কোনগুলো দেখো, যেমন ফিউ, ফিউ, লিটিল, লিটিল, তারপর আছে তোমাদের হার্ডলি, স্কার্সলি, সেলডম, এই যে শব্দগুলো স্কার্সলি। তো ফিউ তোমরা জানো, ফিউ সংখ্যার ক্ষেত্রে বসে, লিটিল এটা পরিমাণের ক্ষেত্রে বসাতে হয়, তারপরে হার্ডলি, স্কার্সলি, সেলডম, এই তিনটে যে কোনো একটি যে কোনো জায়গায় বসতে পারে। আমরা সেটা এখন আরেকগুলো বাংলা অর্থ হচ্ছে না বললেই চলে। না বললেই চলে, না বললেই চলে, এরকম একটা বাংলা সেন্স তোমরা ধরে নিবা এখানে, এটা বুঝতে হবে। সেটা কি এখন দেখো, ফিউ দিয়ে যদি আমি বলি, ফিউ দিয়ে যে এই শহরে আমার বন্ধু নেই বললেই চলে, তার ইংরেজিটা হবে তোমার আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, I have few friends in this town, in this town, এই শহরে আমার বন্ধু নেই বললেই চলে। অর্থটা যেহেতু ফিউ দিচ্ছ তুমি এখানে, ফিউ, এই ফিউ এর অর্থ হচ্ছে নেই বললেই চলে, না বললেই চলে। আচ্ছা, এখানে একটা ফ্যাক্ট কাজ করবে, তোমার দেখবা তোমাদের 9-10 যে একটা ট্যাগ অংশ আছে, ট্যাগ অংশ, এই ট্যাগ অংশ পড়তে গিয়ে এটা লাগে, অ্যাডমিশন টেস্টেও থাকার স্বাভাবিক। যখন আমরা ফিউ পাবো তখন কিন্তু কিছুতেই আমরা নট দিতে পারবো না, ওখানে নট না দিয়ে কি দিব, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, এই হ্যাভটা কিন্তু এখানে মেইন ভার্ব, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার বন্ধু নেই বললেই চলে এখানে। তো উত্তর দাও তোমরা, ডু আই, ডু আই, এভাবে নিয়ে আসতে চলতেছে ডু আই, তবে হ্যাভ আই, হ্যাভ আই দিলেও চলবে, হ্যাভ আই এটা দিলেও হচ্ছে। কিছুতেই যদি নট না আসে, ডোন্ট আই বা হ্যাভেন্ট আই এমনটা তো নট দিও না, কারণ এই ফিউ কথাটা নেগেটিভ, আমার এই শহরে বন্ধু নেই বললেই চলে। অনুরূপ ভাবে আমরা ফিউতে আরো দিতে পারি, ফিউতে আরো নিয়ে আসতে পারি, নেপালে, ভারতে মসজিদ নেই বললেই চলে, ভারতে মসজিদ নেই বললেই চলে, দেয়ার আর ফিউ মস্কস, ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে বা ভারতে কি মসজিদ নেই বললেই চলে, ফিউ রয়েছে, ফিউ রয়েছে বলে তুমি নেগেটিভ কথা অর্থাৎ নট কথাটা বা নো কথা নিয়ে আসতে পারবা না। এর অর্থ বলতে হবে যে মসজিদ নেই বললেই চলে, ইন্ডিয়াতে মসজিদ নেই বললেই চলে, কারণ এখানে আমি লিখেই দিয়েছি দেখো, না বললেই চলে। সরি, একটু কফি নিয়ে আসি। তো ফিউ রয়েছে বলে আমরা এখানে ট্যাগ করতে গিয়ে নিয়ে আসবো, আর এর সাথে নট দিব না, আর দেয়ার। খুব সিনসিয়ারলি খেয়াল করতে হবে এটা, যখন 5টা ট্যাগ কোশ্চেন তোমার থাকবে, সেই 5টা ট্যাগ কোশ্চেনের ভিতরে যদি এরকম একটা অংশ থাকে, ফিউ, লিটিল, হার্ডলি, সেলডম, খুঁজে কিন্তু পাওয়াটা তোমার হয়তো সে সময় তোমার খেয়াল নাও থাকতে পারে যে এটা নেগেটিভ ফর্মের অর্থটা এরকম, এটা নাও খেয়াল থাকতে পারে, তুমি নট দিয়ে ফেলতে পারো, সেটা যদি কিছুতেই না হয়। আচ্ছা, লিটিলের ক্ষেত্রে বুঝি আমরা, লিটিলটা কি, লিটিল মানেও না বললেই চলে, সেটা থেকে একটা আমরা বুঝি, কলসটিতে পানি নেই বললেই চলে, কলসটিতে পানি নেই বললেই চলে, অর্থাৎ দেয়ার ইজ লিটিল ওয়াটার, দেয়ার ইজ লিটিল, লিটিল ওয়াটার ইন দ্য পিকচার, ইন দ্য পিকচার। ডট ডট ডট, তারপরে এখানে নিয়ে আসতে হবে, ট্যাগ কোশ্চেনের অংশটা শিখবো আজকে। দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দ্য পিকচার,
কলসে পানি নেই বললেই চলে। লিটিলের কারণে বলতে হবে নেই বললেই চলে। খুব সামান্য পানি আছে, তার মানে নেই বললেই চলে। তো খুব সামান্য পানি আছে, এটা যদি বাংলা উচ্চারণ করো তাহলে কিন্তু নেগেটিভ সেন্সটা আসে না, লিটিলের প্রকৃত অর্থ আসে না। এজন্য তোমরা এই বাংলা, যেহেতু আমরা ট্যাগের অংশে যে নট লাগাবো কি লাগাবো না, নেই কথাটা যদি উল্লেখ করো নেগেটিভটা, তাহলে ভালো হয় এবং তখন তোমার নটটা অ্যাভয়েড হবে তোমার কাছ থেকে। এজন্য তোমরা বলবা নেই বললেই চলে। কলসটিতে পানি নেই বললেই চলে। আমি তো সূত্রে লিখেই দিয়েছি যে না বললেই চলে, তো তার জন্য এই কথা বলো। উত্তর হবে এটাই, ইজ দেয়ার। কিছুতে এই জন্য ইজেন্ট কথাটা না আসে, ইজ দেয়ার। অন্য একটা নিয়ে আসি আমার, দেয়ার ইজ লিটিল। ওষুধটিতে পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। দেয়ার ইজ লিটিল সাইড ইফেক্ট। সাইড ইফেক্ট, there is little side effect of this medicine, of this medicine. এই ঔষধটিতে সাইড ইফেক্ট নেই বললেই চলে। খুব সামান্য পরিমাণ মাথা ঘিনঘিন করতে পারে, পেটে ব্যথা হতে পারে না, এরকম খুব লিটিল সাইড ইফেক্ট, মানে কোনো সাইড ইফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। তো যেহেতু এখানে লিটিল আছে, তাই তুমি ওখানে নট নিয়ে আসতে পারবা না। এটা উত্তর হবে ইজ দেয়ার, নয় কি? ঔষধটিতে পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। যাই হোক, এভাবে আমরা যখন পরিমাণ, হ্যাঁ, পার্শ্ব প্রতিক্রিয়া এটা কখনো সংখ্যা না, মস্কের মতো বা ফ্রেন্ডের মতো এমনটা নয়, এগুলো সব হচ্ছে পরিমাণ। ওয়াটার একটা পরিমাণ, এটা পরিমাণ বোঝালে আমরা লিটিল নিয়ে আসবো। এখানে সংখ্যা বুঝিয়েছে বলে ফিউ নিয়ে আসছে। এখন দেখো হার্ডলি কিরকম ক্ষেত্রে বসে। আমার ছোট বোন ক্লাস মিস করে না বললেই চলে। আমার ছোট বোন ক্লাস মিস করে না বললেই চলে। তা কি হবে? মাই ইয়ঙ্গার সিস্টার, মাই ইয়ঙ্গার সিস্টার হার্ডলি, দাও হার্ডলি মিসেস, MISS দিয়ে এর সঙ্গে মাই ইয়ঙ্গার সিস্টার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বটির সাথে এস বা ইএস যুক্ত করলাম আমরা এখানে। মাই ইয়ঙ্গার সিস্টার হার্ডলি মিসেস হার ক্লাস। আমার ছোট বোন ক্লাস মিস করে না বললে চলে। প্রতিদিন সে স্কুলে যায়, প্রতিদিন কলেজে যায়, কখনো সে স্কুল বা কলেজ ফাঁকি দেয় না। তো সেরকম সেন্স তখন হার্ডলি কথাটা আছে। হার্ডলি আছে বলে তোমাকে কিছুতে নট দেওয়া যাবে না ওখানে। মেসেজ থেকে আমরা ঠিক আছে ডাজ বের করলাম, ডাজ, ডাজের সাথে নট না চলে আসে ট্যাগ করার সময়। উত্তর হবে ডাজ সি। মাই ইয়ঙ্গার সিস্টার যেহেতু স্ত্রীলিঙ্গ, মেয়ে, তাই সি দিতে হবে। উত্তর নিয়ে আসো তুমি, ডাজ সি করে কি? কিছুতেই তোর ডাজেন্ট কথাটা দিও না, কারণ হার্ডলিকে মূল্যায়ন করতে হবে। এর অর্থ হচ্ছে না বললেই চলে। আমার ছোট বোন ক্লাস মিস করে না বললেই চলে, মিস করেই না সে করতে হবে। অন্যভাবে আরো প্রেজেন্ট টেন্সে নিয়ে আসতে পারি যে আমার মামা আমাদের বাড়িতে আসে না বললেই চলে। মাই আঙ্কেল hardly comes, hardly visits our home, our house দাও। my uncle hardly visits our home. আমার মামা আমাদের বাড়িতে আসে না বললেই চলে। খুব কম আসে, খুব কম আসে, 1-2 বছরেও একবার আসতে পারে না, ব্যস্ততার কারণে সময় হয়ে ওঠে না। তো সেরকম একটা সেন্স, মাই আঙ্কেল হার্ডলি ভিজিটস আওয়ার হোম। এখানে কিন্তু একটা হার্ডলির ব্যাপারটা হচ্ছে এই তিনটা আমি দাগ দিয়ে দেখো, হার্ডলির জায়গায় স্কার্সলি বসতে পারে, স্কার্সলি সেলডমও বসতে পারে, কোনো সমস্যা না। মাই ইয়ঙ্গার সিস্টার হার্ডলি না দিয়ে মাই ইয়ঙ্গার সিস্টার স্কার্সলি মিসেস হার ক্লাস, এটা হতো। মাই আঙ্কেল স্কার্সলি ভিজিটস আওয়ার হাউস, হোম, একই কথা, হার্ডলি। তো যেটা শিখতেছি আমরা যে ট্যাগের ক্ষেত্রে আমরা হার্ডলি পেয়েছি, তাই কিছুতেই যেন আমরা নট না দিই। ভিজিটস রয়েছে, ভিজিটস এর কারণে আমরা ডাজ নিয়ে আসবো, নট দিব না হার্ডলির কারণে, এবং আঙ্কেল মাই আঙ্কেলের কারণে আমরা হি দিব, পুরুষ মানুষ হি দিব, ডাজ হি, ডাজ হি। প্রত্যেকটা অর্থ খেয়াল করো, কোনো কথাটাই কিন্তু নট কথাটা নেই। আই হ্যাভ নট ফ্রেন্ড, আই হ্যাভ নো ফ্রেন্ড, এরকম কিছু নেই, ফিউ আছে শুধুমাত্র। কিন্তু তোমাকে নেগেটিভ সেন্স উচ্চারণ করতে হচ্ছে। বন্ধু নেই বললেই চলে, এটা হচ্ছে মসজিদ নেই বললেই চলে, এটা হচ্ছে কলসটিতে পানি নেই বললেই চলে, ঔষধটিতে পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে,
আর আমার বোন ক্লাস মিস করে না বললেই চলে, আমার মামা আমাদের বাড়িতে আসতে পারে না বললেই চলে, আসে না বললেই চলে। এইভাবে করে আমরা হার্ডলি, স্কার্সলি, সেলডম সবগুলো বুঝে নিব। নেওয়ার পরে ট্যাগ অংশ মনে রাখতে হবে তোমার। এটা স্পেশালি এই ওয়ার্ডগুলো ট্যাগের জন্যই পারফেক্ট, এবং ফ্রি হ্যান্ডে লিখতে গিয়ে যেটা লাগে না তা না, হার্ডলি দিয়ে তুমি লাগাতে পারো। কলেজ লাইব্রেরির ভিতরে আসে, আমরা কলেজ লাইব্রেরিতে বসে কথাবার্তা বলা বলি করি না বললেই চলে। ওই হার্ডলি টক্স উইথ ওয়ান অ্যানাদার সিটিং ইন আওয়ার কলেজ লাইব্রেরি। আচ্ছা, সেগুলো পরে হবে। আর এখানে স্কার্সলি দিয়ে একটু করি। স্কার্সলি, গতকাল আমাদের দিকে বৃষ্টি হয়নি বললেই চলে, গতকাল আমাদের দিকে বৃষ্টি হয়নি বললেই চলে। স্কার্সলি দিয়ে সেট করি। দেখো, বৃষ্টি সামনে হয়ে ইট করতে বলি আমি, তো ইট স্কার্সলি, scarcely rained. It scarcely rained in our area. In our area. Yesterday. ট্যাগ করতে হবে। ট্যাগের জন্য আমার উদ্দেশ্য ছিল না, কিন্তু দারুণ কিছু শব্দ, এই শব্দগুলো ট্যাগের সাথে তোমরা জড়িয়ে ফেলো আমি জানি, এই কারণে এগুলো ট্যাগ পাশাপাশি শিখিয়ে যাচ্ছি। যখন যে লাইনগুলোর সাথে যে গ্রামারটা পারফেক্ট হয় সেটা আমি শিখিয়ে চলি, তোমরা বুঝেই ফেলেছো। তো ইট স্কার্সলি রেইনড ইন আওয়ার এরিয়া ইয়েস্টারডে। আমাদের দিকে গতদিনে বৃষ্টি হয়নি বললেই চলে। বাংলা অর্থটা হবে এরকম, আমাদের দিকে গতকাল বৃষ্টি হয়নি বললেই চলে। এখন দেখো, ট্যাগ করতে গিয়ে তোমার বিভাগ বা দুভাগ নির্ধারণ করতে হবে। এখানে রেইনড মানে পাস্ট টেন্স, তাহলে ডিড নিয়ে আসতে হবে, কিন্তু তুমি নট নিয়ে আসতে পারতেছো না এই স্কার্সলির কারণে। তো ডিড ইট, ইট রয়েছে সাবজেক্ট হিসাবে, ডিড ইট হয়েছিল কি। স্কার্সলি দিয়ে তোমার অন্য আরেকটা সেন্টেন্স আমি করিয়ে দিই। দেখো, আরব দেশে ফসল ফলে না বললেই চলে। ক্রপস, ক্রপস আর স্কার্সলি, ক্রপস আর স্কার্সলি গ্রোন ইন আরাবিয়া, in Arab. Crops are scarcely grown in Arab country, Arabian country. তো crops are scarcely grown, অর্থাৎ ফসল উৎপাদিত হয় না বললেই চলে। কোথায়? আরব দেশটিতে। তো এর স্কার্সলির কারণে, স্কার্সলি রয়েছে বলেই আমরা নট দিতে পারবো না, তাহলে আর নিয়ে আসতে পারতেছি আমরা। বিভাগ দেওয়াই আছে আর। ক্রপসের জন্য দাও তোমরা দেই, দাও বিভিন্ন ফসল, ধান, পাট, মশলা, এগুলো আর দে। ক্রপসের কারণে দিয়ে নিয়ে আসো। যদিও তোমরা হয়তো মনে মনে ভাবতেছো যে ব্যক্তির ক্ষেত্রে, ব্যক্তিবর্গের ক্ষেত্রে দিয়ে হয় না, জিনিসপত্র ক্রপস এটা দিয়ে দিলে কোনো ভুল নেই। আর দে, কিছুদের জন্য আর এন্ড দে এমনটা না আসে, নট দিও না। লাস্ট আরেকটা সেলডম। সেলডম ছোটবেলা একটা প্রবাদ পড়তাম, খুব ভালো মনে পড়ে, ঘেউ ঘেউ করা কুকুর কামড়াতে পারে, কামড়ায় না, কদাচিৎ কামড়ায়। কদাচিৎ কথাটা তুমি বলো তাহলে তুমি নট এগিয়ে চলো, কিন্তু তা না বলে ঘেউ ঘেউ করা কুকুর কামড়ায় না বললেই চলে। এভাবে নিয়ে আসতে পারো। এ বার্কিং ডগ, এ বার্কিং ডগ সেলডম বাইটস। বাইট মানে কামড়ানো, যেহেতু এ বার্কিং ডগ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই বাইটস দিতে হয়েছে। বাইটস, এ বার্কিং ডগ থার্ড পারসন সিঙ্গুলার, তাই বাইটস দিয়েছো। অবশ্যই নাম্বার পারসন মেনে তোমাকে লিখতে হবে, বলতে হবে। তো এই যে সেলডম কথাটা রয়েছে, এটা নেগেটিভ। এর অর্থ হচ্ছে একটা ঘেউ ঘেউ করা কুকুর কামড়ায় না বললেই চলে। সেটা ট্যাগ করতে গিয়ে তুমি নিয়ে আসো, বাইটস রয়েছে তার ডাগ নিয়ে আসো। আবার ওদিকে বার্কিং ডগের জন্য ইট দাও, এটা হি সি দিও না, বার্কিং ডগ ইতর প্রাণী, ইট দিয়েই মনে প্রকাশ করলাম। তাদের কামড়াই কি, এরকম। বাবা রাতে ভাত খায় না বললেই চলে। তার ইংরেজি কি হবে? মাই ফাদার, মাই ফাদার seldom eats rice at night.
সরি, মাই ফাদার সেলডম ইটস রাইস। সেলডম, স্কার্সলি দিলে হতো এখানে। আমি আগেই বলেছি যে এই তিনটার যে কোনোটা যে কোনো জায়গায় বসতে পারে। এখানে তোমরা সেলডম না দিয়ে স্কার্সলি দিতে পারতে, যে মাই ফাদার স্কার্সলি ইটস রাইস অ্যাট নাইট। হার্ডলি দিতে পারতে, যে মাই ফাদার হার্ডলি ইটস রাইস অ্যাট নাইট, যে বাবা রাতে ভাত খায় না বললেই চলে। বাংলা অর্থগুলো খেয়াল করার কোনো চেষ্টা করতেছি আমি সবসময় তোমাদের। যে সেলডম মানে যে কদাচিৎ কথাটা বলবো না, যে আমার বাবা রাতে কদাচিৎ ভাত খায়, এটা না বলে আমরা একটু না বললেই চলে, নেগেটিভ ফর্মটা বাংলা উচ্চারণ করবো। তাহলে তোমার এখানে ট্যাগে এসে কখনো আর সে নটটা ভুল করতে পারবে না, তুমি না ওইটা তো জেনে থাকবে। তাহলে ইটস রয়েছে, আমরা ডাজ নিয়ে আসি। ডাজ, মাই ফাদার হচ্ছে হি, ডাজ হি, খাই কি। যাই হোক, এভাবে করে আমরা কিছু নেগেটিভ শব্দের সাথে পরিচিত হলাম। ফিউ, লিটিল, হার্ডলি, স্কার্সলি, সেলডম। তোমরা এর অর্থটা ভালো করে একটু মনে রাখার চেষ্টা করো, যে না বললেই চলে। গতকাল আমাদের দিকে বৃষ্টি হয়নি বললেই চলে, আরব দেশে ফসল উৎপাদিত হয় না বললেই চলে, একটা ঘেউ ঘেউ করা কুকুর কামড়ায় না বললেই চলে, শুধু ঘেউ ঘেউই করে যায়। তারপরে আমার বাবা রাতে বেলায় ভাত খায় না বললেই চলে। এভাবে করে আমরা নেগেটিভ সেন্সটা উচ্চারণ করবো, ঠিক রাখার চেষ্টা করবো। তাহলে ট্যাগ অংশে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, ভুল হবে না। কারণ তুমি না বলতে পারছো, কেন তুমি নট দিবা, এটা তোমরা তো জানি। অ্যাফার্মেটিভ এই অংশে নট থাকলে, না থাকলে ওই অংশে নট হয় না। ওকে, আজকে এ পর্যন্ত আমরা রাখবো এই ক্লাসটা। আগামী দিনে তোমাদের জন্য আমি নতুন আরেকটি ক্লাস, সুন্দর মজার আরেকটি ক্লাস নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থেকো, খুদা হাফেজ।